This is Delwar Hussain and you are watching Creative Hardware. আমাদের হাতে এখানে একটি Toshiba Satellite C50-B এর একটি ল্যাপটপ রয়েছে। ল্যাপটপটি পাওয়ার অন হয়, সাথে সাথে অফ হয়ে যায়। মাদারবোর্ডটির পার্ট নাম্বার হচ্ছে LA-B412P। আজকের টিউটোরিয়ালে আমরা এই ল্যাপটপটিকে রিপেয়ার করার চেষ্টা করব। প্রথমে আমরা ল্যাপটপটিকে সুইচ অন করব, এরপরে আমরা এর স্ট্যান্ড বাই 3 ভোল্টেজ 5 ভোল্টেজ কনভার্টার চেক করব। এটি হচ্ছে আমাদের 3 ভোল্টেজ কয়েল। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 ভোল্টেজ ওকে রয়েছে এবং উপরেটি রয়েছে 5 ভোল্টেজ কয়েল। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 5 ভোল্টেজ ওকে রয়েছে এবং এটি হচ্ছে আমাদের চার্জিং কয়েল। এটি হচ্ছে আমাদের র্যাম ভোল্টেজ কয়েল। এখানে আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজ মিসিং রয়েছে। আমরা এখন চলে যাব স্কিম্যাটিক ডায়াগ্রামে। স্কিম্যাটিক ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি এই কয়েলে আমাদের 1.35 ভোল্টেজ থাকার কথা ছিল, কিন্তু এই ভোল্টেজটা আমাদের মিসিং রয়েছে। এবং এই দুটি হচ্ছে মোসফেট, উপরেরটি হচ্ছে আপার মোসফেট এবং নিচেরটি হচ্ছে লোয়ার মোসফেট। এবং এটি হচ্ছে আমাদের মোসফেট ড্রাইভার। এই মোসফেট ড্রাইভারটা এই মোসফেট দুটিকে ড্রাইভ করার মাধ্যমে আমাদের 1.35 ভোল্টেজ জেনারেট করে। যদি আমাদের এই ড্রাইভার আইসিটি ফল্টি থাকে তাহলে আমাদের র্যাম ভোল্টেজ জেনারেট হবে না। আমরা এই আইসিটিকে রিমুভ করার পূর্বে আমরা এর চারপাশে চেক করে নিব। আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো প্রকার শর্ট নেই। আমরা এই ড্রাইভার আইসিটিকে রিমুভ করে রিপ্লেস করব। রিপ্লেস করলেই আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে।
আইসিটির প্রতিটি পিন পারফেক্টভাবে লেগেছে। আমরা এখানে সুইচ অন করব। সুইচ অন করে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিসপ্লে এসে পড়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।